নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে তনুশ্রী আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর রেসিপি। রেসিপি না, এটা জাস্ট আমাদের একটা সবারই দেখেই জিভে জল নিশ্চয়ই এর মধ্যে চলে এসছে। এটাকে বলছি কদবেল, যা আপনারা সবাই জানেন। এই কদবেলের আচার বা কদবেলের মাখা আমরা এই শীতকালের সময় বাড়ির দালানে বসে বা উঠোনে বসে আর এরকম ভাত খাওয়ার পর খেতে মানে দারুণ লাগে। খুব সুন্দর একটা কদবেল নিয়ে নিয়েছি, যেটা এরকম ব্রাউন কালার পেকে গেছে, বাইরেটা এরকম। তো আর তার সাথে কদবেল মাখার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা বা ছেঁচা, যেটাই নেবেন, ধনে পাতা, সর্ষে বাটা, এটা হচ্ছে ভাজা মশলা, লাল লঙ্কা, চিনি, নুন, আর হচ্ছে লেবু। গন্ধরাজ লেবুর পাতা বা গন্ধরাজ লেবু থাকলে খুব ভালো হয়, যেহেতু আমাদের কাছে নেই। এখানে পাল্পটা নিয়ে নিয়েছে, এই যে এটার পাল্প। এর মধ্যে দিয়ে দেবে একটুখানি সর্ষের তেল, অল্প একটু সর্ষের তেল নিয়েছি, সেগুলো সমস্ত কিছু ওপর থেকে দিয়ে দেবো। যেমন লঙ্কা আপনাদের আন্দাজে মতো ছেঁচে নিতে পারেন বা এরকমভাবেও নিতে পারেন। এই সমস্ত উপকরণগুলো আমরা নিয়ে নেব। ঝালটা আপনাদের ওপর কতটা কী খাবেন। আর তারপরে এরকম লেবুর রস দিয়ে দেবো। গন্ধরাজ লেবু হলে খুব ভালো হয়, যদি না থাকে কোনো ব্যাপার না, নর্মাল লেবুও দিতে পারে কিন্তু। আর এটাকে মেখেই সঙ্গে সঙ্গে খাবেন না, এটাকে মেখে বেশ কিছুক্ষণ এটাকে রেখে দেবেন, তাহলেই কিন্তু টেস্টটা বাড়বে। আর যদি এর মধ্যে কয়েকটা কাগজি লেবুর পাতা দিতে পারেন যারা কলকাতায় থাকেন, বা গন্ধরাজ লেবুর পাতা, এটা খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয়। এখন রাস্তার দোকানে জায়গায় জায়গায় হচ্ছে এই মাখা বিক্রি হয়। আপনারা ঘরেতেই হেলদিভাবে খুব সুন্দরভাবে এরকম একটা মাখা মাখতে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। ডিলিশিয়াস কদবেলের মাখা একদম।